বন্ধুরা, আমরা সবাই কিন্তু ধর্ম করি। ধর্ম করার জন্য সবসময় কিন্তু ব্যস্ত থাকি। আমরা যেভাবে হোক ধর্ম করার চেষ্টা করি। ধর্ম কাকে বলে কিন্তু আমরা অনেকেই সে কথা বুঝতে পারি না। অ্যাকচুয়ালি ধর্মটা কী জিনিস, ধর্ম কি? কোথায় গেলাম, বেল গাছতলায় একটা শিবলিঙ্গ দিয়ে সেখানে নারকেল দিয়ে পুজো দিলাম, ধর্ম করলাম। নামযোগে গিয়ে ধর্ম করলাম। কোথায় বড় সৎসঙ্গে গেলাম, সেখানে ধর্ম করলাম। ওখানে হরিসভায় গেলাম, ধর্ম করলাম। কিন্তু ধর্ম কি এটা ঠিক? এটা কি ঠিক আছে? ঠিক আছে এক কথায় ঠিক আছে, এক কথায় ঠিক নেই। ধর্মটা অ্যাকচুয়ালি কি? ধৃধাতু। সংস্কৃতের প্রতিটা কথার থেকে কিন্তু আমাদের মানে বিভিন্ন ভাষা আনা হয়েছে। তা ধৃধাতুর অর্থ হলো ধারণ করা, পালন করা, বহন করা। কি ধারণ করবে? অস্তিত্বকে যা ধারণ করে বা রক্ষা করে সেটাই হলো ধর্ম। আর যেটা অস্তিত্বকে রক্ষা করতে যে দেয় না যে জিনিস, সেটা হলো কিন্তু অধর্ম বা পাপ। তাই ধর্ম কথা মানে জানতে হবে কেমন? মনে করুন এখানে 1 গ্লাস জল ঢেলে দেওয়া হলো। জলটা ঢেলে দিলে কী হবে? জলটা ধীরে ধীরে যেদিকে একটু নিচু আছে সেদিকে ধীরে 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 এগিয়ে যাবে জলটা। তো জলের ধর্ম হলো নিম্নবাহী গতি। প্রতিটা জিনিসে একটা মৌলিক ধর্ম থাকে, প্রতিটা জিনিসের একটা মৌলিক ধর্ম থাকে। তার জলের ধর্ম হলো নিম্নবাহী গতি। আগুনের সামনে যে কোনো জিনিস আমি ধরবেন, সে পুড়িয়ে কিন্তু ছাই করে দেবে। তাই আগুনের ধর্ম হচ্ছে দাহিকা শক্তি, দহন শক্তি। সেই শক্তি মানে নিঃশেষ করে দেবে, পুড়িয়ে একদম পুরো নিঃশেষ করে। তার মৌলিক ধর্ম সেটা। ফুলের ধর্ম কি? সুগন্ধ ছড়ানো। এরকম প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধর্ম আছে। তো পৃথিবীতে আমরা এসেছি যে মানব জন্ম নিয়ে, আমরা মানুষের একটা মৌলিক ধর্ম তো নিশ্চয়ই আছে। মানুষের মৌলিক ধর্মটা কি? মানুষের মৌলিক ধর্ম হলো মনুষ্যত্ব বজায় রাখা বা চেতনা শক্তিকে জানা এবং চেতনা শক্তি হিসাবে কাজ করা এবং চলা সবসময়ের জন্য। মানুষ আর পশুর ভিতরে মানে তফাৎ কতখানি? একটা পশুর কিন্তু আহার মৈথুন সব আছে। সে বংশ বিস্তার করতে পারে, সে সন্তান জন্ম করে, সে খায় এবং সে ঘুমায়। আহার, নিদ্রা, মৈথুন একটা পশুর ভিতরে আছে, একটা আমার ভিতরে কিন্তু আহার, নিদ্রা, মৈথুন আমাদের ভিতরে আছে। তো পশুর কিন্তু চেতনা শক্তি নেই, সে বুঝতে পারে না এটা ভালো আর এটা মন্দ, সেই ভাবটা তার বিচার নাই। তাই সে পশু। আর মানুষের ভিতরে বিচার শক্তিটা আছে, তাই কিন্তু আমরা মানুষ। তো বিচার শক্তির ভিতর দিয়ে যদি আমরা চৈতন্য শক্তি একটা আছে, আমি কোথা থেকে এলাম, কোথায় যাব, কি করছি, এই যে চৈতন্য শক্তির জ্ঞান যেটা ফেরানো, এটা কিন্তু আমার একান্ত দরকার। এটা করতে পারে একমাত্র ধর্ম। আমার প্রতিটা কাজের ভিতরে কিন্তু ধর্ম আছে। ধর্ম কিন্তু অন্য জায়গায় কিছু না, প্রতিটা কাজের ভিতরে কিন্তু ধর্ম আছে। সংসারের ভিতরে যে প্রকারের পেশায় থাকুক না কেন, প্রত্যেকের কাজ আছে। সেই কাজের ভিতরে ধর্মকে ফুটিয়ে তোলা লাগবে, বাস্তবে রূপায়ণ করা লাগবে, তাহলে যে ধর্ম করা সার্থক হবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার একটা বাণীর ভিতরে বললেন, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিটা কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। তাই প্রতিটা কর্মের ভিতরে ধর্মকে বজায় রেখে যদি করা হয়, তাকে কিন্তু মন্দির মসজিদে যাওয়া লাগে না। সে কিন্তু বাড়ির ভিতরে বসেই কিন্তু মহাসাধক হতে পারে, তার পরিবারের ভিতরে বসে। এটাই কিন্তু ধর্ম করা। খালি নাচানাচি হুলহুল করে বেড়ালে কাজ হবে না। নিজের কর্ম, চরিত্র গঠন, এটাই কিন্তু সবথেকে মুখ্য জিনিস। যে চরিত্র সম্পূর্ণ গঠন করতে পেরেছে, যে প্রতিটা কাজের ভিতরে ধর্মকে ফুটিয়ে তুলতে পেরেছে, সেই তো আসল সাধু। সাধু কাকে বলে? গোসাই কাকে বলে? গোসাই কথার অর্থ হচ্ছে গো অর্থে পৃথিবী, সাই মানে ধরে রাখা। পৃথিবীকে যে ধরে রাখতে পারে সে হচ্ছে গোসাই। মানে কথা কি? ধরে রাখা মানে প্রতিটা মানুষ, বেহুল পথে চলা মানুষকে সে ধরে রাখবে, সে হচ্ছে গোসাই। গুরু কাকে বলে? বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে। অভয় পথে সেই তো নেয়, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো আমরা অনেকটা কথা অনেকে জানি না, আমরা জানার চেষ্টা করব। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি, কেন আসলেন এই যুগে, তিনি কি বলতে চাইছেন এই যুগে এসে, সেটা আমরা জানার চেষ্টা করবো সকলে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা কিছু শেখার জিনিস থাকে, ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট এবং সবাইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন সকলে।